হয়ে গেল। দাও টিউশনিটা করব শোন তো যখন ওরে বাবা সব আমার বার্থডে গিফট। আমি কি আমার গাড়িতে স্নান করে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো সকাল সকাল নিজের ডিউটি যা তা সেটাই করছি। দেখুন আগে ওষুধ খেয়েছি, চা খেয়ে ব্রেকফাস্টটা করিনি, ওষুধটা খেয়েছি, খালি পেটে যে ওষুধগুলো ছিল দিয়ে এবার বাধ্য মেয়ের মতো খেজুর, তারপরে এটা কি বলে ফিগ না কি বলে ওইটা, অনেকে বলে কি বেশ বলে, নামটা ভুলে যাচ্ছি, ওইটা খেয়ে নিলাম। এটা বলে যে হিমোগ্লোবিনটা ঠিকঠাক রাখবে তার জন্য। দিয়ে বাদাম তো আগেই খাই। দিয়ে এবার নিজের কাজগুলো করতে লাগছি। আজকে অনেক মাস পর মা বাবা আসছে, মা বাবা আবার ঘুরতে যাচ্ছে ত্রিপুরা। বাবারা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে আমরা তো মনেও রাখি না, একটা ট্যুর করতে না করতে আর একটা ট্যুরের টিকিট কাটতে লাগে জানেন। আর এই লাইফটা দেখতে আমারও খুব মজা লাগছে। বাবারা মানে বেশ বয়স হয়ে গেছে, এখন তো আর কি করবে, নিজেদের মতো করে ঘুরে বেড়ায়। গাড়ির আওয়াজ হবেই, সে সকাল দুপুর রাত্রি যখনই করি তখনই গাড়ির আওয়াজ হবে, এটা একটু ইগনোর করবেন। রাস্তার ধারে বাড়ি, আমি একদিকে কাজ করছি আর একদিকে রান্না করছি দেখছেন। কারণ বাবা মারা, আমি জানতাম বাবা মারা এসে খেয়ে দিয়ে রেস্ট নেবে, কারণ পরের দিন ভোরবেলায় ফ্লাইট আছে। তো সেটাও একটা কাণ্ড হয়েছে, ফ্লাইটটা ডিলে হয়ে গেছে। তো যাই হোক, আমি জানি তাড়াতাড়ি করে রান্না করতে হবে, তার জন্য আমি এদিকে ঘর গোছাচ্ছি, এদিকে রান্না করছি। ছেলেমেয়েরা স্কুলে থাকলে পরে আমার এই জিনিসটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তা আমি বেশি কিছু করিনি, কারণ বাবা বেশি কিছু খেতে চায় না, বলে যে একটু হালকা পাতলা খাবো, কারণ পরের দিন যেতে হবে তো, তা ওই জন্য। তা আমি একটু টকের ডাল করেছিলাম, বেগুন ভাজা, পটল ভাজা আর কাঁকরোল ভাজা, আর ওটাকে আমরা ঘি করলাও বলি জানি। তো কেন, কারণ এক মিনিট, এত আওয়াজ হয় না, বিরক্ত লাগে। তো বাবাদের অ্যালার্জি আছে, তো বাবা, আমার ছেলে বাবান এরা বেগুন ভাজা খায় না, ওই জন্য বাবাদের জন্য আর বাবানের জন্য, বাবা আর বাবানের জন্য পটল ভেজেছি আর আমাদের জন্য বেগুন ভেজেছি। আর এই যে সব ওয়ারগুলো আগের দিন রাত্রেবেলায় পরিয়েছি, তারপরে এবার সব গুছিয়ে গেছি, ঠিকঠাক করে রাখছি। এই ঠিকঠাক করতে করতে না অনেক টাইম চলে যায়। এই বালিশটা ওই ঘরে, ওই বালিশটা এই ঘরে, এই জামা কাপড় ওইখানে, ওর জামা কাপড় ওইখানে। আমি দেখি শুধু সারাদিন আমি ঘুরে বেড়ালাম, যে তা কোথা থেকে টাইমটা চলে গেল। ঘুরে বেড়ালাম মানে কি, এই জায়গার জিনিস জায়গায় রাখতে রাখতে কতক্ষণ যে সময় চলে যায় বুঝতে পারি না। তাই এই করতে করতে আবার দেখুন ঘরও পুছতে লেগেছি। তো পরের দিন খুব রেস্ট পেয়েছিলাম, কারণ মা আসার পর থেকে মাই সব কাজ করেছিল। তো মা বাবা এলে সবার ক্ষেত্রেই একই কথাই হয়, মা বাবা মেয়ের কষ্টটা বোঝে। তা মাকে বলি, মা আমার নিজের কাজটা নিজেকে করতে দাও, পরে তখন একদিন রেস্ট হলে পরে না তখন আর শরীর হয় না। তা বলে না তুই অনেক করছিস, তুই ইয়ে কর। তা আমি এদিকে ঘরটা পুছে রেডি করছি, ওইদিকে রান্নাও করছি, সব একসঙ্গে কাজ করছি। তখন আর কোথায় ক্যামেরা কোথায় মানে কি থাকে তখন আর বোঝা যায় না। আর মধ্যেখানে দেখবেন কর্তামশাই এসেছে, কর্তামশাই এসে কাটছিল, কর্তামশাই কাজের জন্য এসেছিল, মানে ওই আলুর চিপসগুলো গরম করছিল মাইক্রোওভেনে। তা যাই হোক, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর আমি যতটা পারি কাজ, মানে সকালকার যত কাজ, মানে রাতের বেলা তরকারি পর্যন্ত কেটে করে রেখে দেওয়ার চেষ্টা করি, কারণ সন্ধ্যেবেলা থেকে না আমার আর শরীর চলে না, আর কাজ করতে ইচ্ছে লাগে না, কোনো এনার্জি পাই না। তো এই যে দেখুন কর্তামশাই চলে এসছে, কর্তামশাই কাজ করছে, আমি আমার কাজ করছি। তা এগুলো হয়ে যায়। খালি ঘরে থাকলে পরে আমি গান চালিয়ে দিই, নাহলে পরে ওখানে একটা গল্প চালিয়ে দিই, দিয়ে কাজ করি, মানে যেন ঘরে কেউ আছে। আর মধ্যেখানে দিদি আসছিল, দিদি একবার জল নিতে এলো, একবার চা নিতে এলো, গরম জল নিতে, এইরকমই হচ্ছে। তো রান্না আমার একদিকে হয়ে গেছিলো, তারপরে শুধু মাছটা বাকি ছিল। আসলে মা তো ভেজ খায়, মাছ টাছ কিছু ঠেকাঠেকি কিচ্ছু খায় না, পেঁয়াজ রসুনের ঠেকাঠেকি খায় না। তো আগে রান্না বান্না করে সব কিছু করে রেখে দিলাম, তারপরে মাছ করব, এতেই আছি, পরে মাছ করব। তা এটাই আছি, ওই জন্য মাছটা করতে একটু দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, হয়ে গেছিলো টাইম মতো, সব কিছু হয়ে গেছিলো। আর এদিকে কর্তামশাই কাজ করছে, আমি আমার কাজ করছি, হয়ে যায় একার সময়। কিন্তু কাজ করতে করতে দেখবেন
ভালো লাগে, বেশ চটজলদি যখন কাজ হয়ে যায় না তখন ভালো লাগে। কিন্তু আমার না খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, জানি না কেন। আর স্নান করতে হবে। কভারটা বেশ সুন্দর হয়েছে, ভিডিওতে দেখাচ্ছি। এ কেলো করলো, এই যা, এ হচ্ছে না কেন রে, ফ্রন্ট ক্যামেরা হচ্ছে না কেন, এই ব্যাক ক্যামেরা কিসে আটকালো? ও এটা কি এইটার না এটা এইটার? ও এটা বোধহয় এইটার। দুটো ফোনেরই অর্ডার দিয়েছি, আমি দেখছি এটা বোধহয় OnePlus এর, এটা বোধহয় এইটার। না এটা মানে বাবা আমার ভয় লেগে গেছিল, এটা OnePlus এরই, ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা। যাকে মা চলে এসছে, বাবা চলে এসছে। হ্যাঁ আমি যেতে পারছি না বহরমপুর, তো কি হয়েছে, বাবা মা চলে এসছে। আমার রান্না বান্না কমপ্লিট, কিন্তু ওই মাছের ঝালটা আসলে দিদি বললো কি মাছটা জামাইবুর জন্য আলাদাভাবে করবি, আলাদাভাবে করতে গিয়ে আমরা পুজোটা করি তারপরে আলাদাভাবে করব, করতে করতেই তার মধ্যে দুটো পার্সেল এলো, এই হলো করতে দেরি হয়ে গেছে। তো সবই রান্না হয়ে গেছে। তো চলুন, বাবা এসে আগে বসুক, হাত মুখ ধোক, চা খাবে, বাবা এসে চা খাবে। আমিও চা খাইনি, সকাল থেকে উঠে একবার চা খেয়েছি, তারপরে ধসে কাজ করে গেছি। এই যে বাবার খাওয়া তো প্রায় শেষ হয়েই গেল, মাছটা খাবে আর ডাল, টক ডাল, আলু পোস্ত, হ্যাঁ তো আমাদের বেগুন ভাজা করেছি, আর তোমার ভেজেছি, কাঁকরোল ভেজেছি। ঠিকঠাক আছে তো সব? হ্যাঁ টক ডালটা অনেকদিন পর ভালো লাগছে। আর এদিকে মা আমার গপুকে নিয়ে চলে এসছে, মা আগে গপুকে রাখছে ঠিকঠাক করে। গপু বসে পড়েছে। আজকে যাবে? কখন যাবে বাবা? বললো ছেলেটা কখন যাবে বললো। প্রশ্নটা হেভি হয়েছে। দিদা করেছে? হ্যাঁ দিদা এসে করলো, আর আমি তো ঘুমিয়েছিলাম। আচ্ছা ওই জন্য। এটা কি খেলি বল? ও এটা আমডাল। ভেরি গুড। আজকে বাবা মাশরুম ওই দিয়ে মটর দিয়ে করব, বুঝলে? এখন মজাই আলাদা। কালকে দিদা চলে যাচ্ছে, কি দুঃখ। এবার আসল মজা, মাছ। দিদাদের প্লেন করে যাচ্ছে। গিলটা বার করে দিয়েছে। গিল বার করলে গিল কে বললো তো? তুমি না খাও, আমি অত জানি না। খাবার খেতে দেবো তাও তুলে রেখে দেবে। ঘিটা কেমন ভালো লাগছে না? ঘিটা পুরো বাটার, কিন্তু ঘি লাগে না। মা আর আমি খেতে বসেছি। মা আমি লবণের মধ্যেই কাঁকরোল ভাজাটাকে দিয়ে দিয়েছি।
অভিজিতের কিচ্ছু জ্বালা নেই। না না, ও জ্বালা নাই, একটুও জ্বালা নাই, একটুও জ্বালা নাই। ও বলে না যে দিদিভাই আমি এই যে তুমি ঘি ভাতটা দিয়েছো এটাও যদি আমার কপালে থাকে এটাই অনেক। ও এক তরকারি ভাত, একটুখানি তরকারি দিয়ে ভাত খেয়ে নেবে। হ্যাঁ, আমার আর দরকার নাই। না একটুখানি, সত্যি কথা। ও আমরা ভাবতাম তো সত্যি ওই একটুখানি তরকারি দিয়ে। আমি একটু করে দিয়েছি, তাও বলবে যে না আমি খাবো না। লাস্টে শুধু শুধু খাবে। ওরে বাবা, এগুলো হচ্ছে সব আমার বার্থডে গিফট। এখন বয়স হয়ে গেছে তো। হ্যাঁ আমার বার্থডে গিফটটা কি হলো? তোর এখন অনেক দেরি আছে। হ্যাঁ আমার স্মার্ট ওয়াচটা আসবে। স্মার্ট ওয়াচের আগে তুই আমাকে রেজাল্টটা দেখাবি। এখন রেজাল্ট? হ্যাঁ, রেজাল্টটা দেখাবি। দেখ। ও ইয়া 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 ইয়া, এইগুলো কি দেয় কি জানি বাবা। এত কিছু ভালো ভালো জিনিস, আমাকে কি দাও লাস্টে? এই দেখ বাবা, এই বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। কিন্তু নাইটিটা তোর, এটা যদি তোর একটা গলার হাল করে দে। বাবা ওর না এই নাইটিটা ভিজে যাবে তো তোর। বাপ, এটা হচ্ছে নাইট ক্রিম, এটা হচ্ছে রাতের বেলা। এগুলো না তুই আমাকে রাতের বেলায় বলবি, হ্যাঁ মা এগুলো করেছো। তার সঙ্গে আমি একটু মাখবো। হ্যাঁ না 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 না, কেন? এইটা হচ্ছে ফেস ওয়াশ। দাঁড়া দাঁড়া, এটা সকালে, সকাল সকাল আমিও মাখবো। এটা হচ্ছে, এটা রাতে, এই দুটো রাতে। তুই আগে দেখা, তুই পরে মাখবি। আমিও তুই মাখবো। ছেলে হয়েছিস, তুই মেয়ে নোস। আমি আমার স্কিনটা দেখছো, দাগ হয়ে গেছে। না না না, তোর স্কিন দাগ হয়েছে মানে দেখো। আমার স্কিনে দাগ হয়ে গেছে। তুমি তো বলো একদম দেড় কুটুরের ছেলে। দাগ উঠে না, তোকে বলি বিপ্লব চ্যাটার্জির মতো লাগে। হ্যাঁ। কারণ কি গোটা মুখেতে খুঁটে 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 বেড়ায়। কিনা মাখবি বলে ঠিক আছে, কিন্তু অল্প করে নিবি। তাই বলে এক মাসে এগুলো শেষ করে দিস না। এগুলো একদিনে শেষ হয়ে যাবে। এইগুলো আমার মিনিমাম 3 মাস যায়। এটা 6 মাস আর এটা 3 মাস। এটা একদিনে শেষ হয়ে যাবে আমার। ওরকম করিস না, তাহলে পরে তোর অ্যাকাউন্ট থেকে টাকা যাবে। এটা আমার নাইট ক্রিম, ঠিক আছে? এরম ভাবে ধমকি দিচ্ছ। হ্যাঁ, তোকে দেবো। আর এটা হচ্ছে, এই তিনটে হচ্ছে দে 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 দে। মাম্মামের এর মধ্যে ভাগ আছে বল। কেন, কিসের জন্য? মাম্মাম আসুক তারপরে দেখবে। আমি কি আমার গায়ে দিয়ে স্নান করে পুরো সাজেন করবো? না না মাম্মাম শোন এদিকে, আগে তো তুই এইসব ভাবতিস না, এখন আবার এইগুলো কেন ভাবছিস? তুমি তো বলো থাক, আমি কি করবো? আমার শুধু এটা লাগে। আমি পাল্টাবার চিন্তা করলে তুমি এসবই ভাবো। না পাল্টাবার চিন্তা না, তাহলে তুই তোর বাবাকে বলিস যে বাবা আমার একটা ফেস ওয়াশ দরকার, একটা ফেস ক্রিম দরকার, একটা ফেস সিরাম দরকার। তাহলে তুই আমারটা বলছিস কেন? তুমি আমার মা হো। ও মানে মা যেটা নেবে সেটাই তোর দরকার। মুখটা খুব ডাল হয়ে যাচ্ছিল, কেমন ধরনের একটা হয়ে যাচ্ছিল, ওই জন্য এগুলো অর্ডার করলাম। তো জন্মদিন বলে অর্ডার করেছি। হ্যাঁ জন্মদিন বলে ফোনে কভার সব অর্ডার হয়ে গেছে। আমার জন্মদিন খালি একটা ওই ছোট ঘড়ি থাকবে। হ্যাঁ তো কি হয়েছে, আমি আমার টাকাতে অর্ডার করছি, তুই তোর টাকাতে অর্ডার কর। হয়ে গেল। দাও টিউশনিটা করবো। শোন, তোর যখন বয়স ছিল তখন আমাদের যে ছেলে বলতো ক্রিম মাখে মেয়েরা, চুল আঁচড়ায় মেয়েরা, চুলে শ্যাম্পু করে মেয়েরা, হ্যাঁ হঠাৎ করে আমার ছেলের কি পরিবর্তন হলো, যে বলছে মা এইগুলো কিনেছো ভালো করেছো, একটু একটু করে আমাকেও মাখতে হবে হঠাৎ করে, তাই না বাবা? মা এই দেখো। বাবা কি হয়েছে দেখি দে, আমার ছেলে মেয়ে দুটো মাল্টি ট্যালেন্টেড, ও কি বানিয়েছে দেখুন। এটা কি বলতো, স্কেচ পেন তো, এটা প্লাস্টিক দেওয়া আছে। এ বাবা মাম্মাম তুই এতগুলো স্টেপলার লাগিয়েছিস। ডিনার টাইম হয়ে গেছে, ডিনার টাইমে চলে এসেছি। তো আজকে করেছিলাম একটু মাশরুমের তরকারি, মটর মাশরুম, মাশরুমের তরকারি না মটর মাশরুম, আর সব মিক্স দিয়ে একটা সবজি ভাজা, আর এগুলোই করেছিলাম। আর রুটি করলাম, আর মারা কালকে নিয়ে যাওয়ার জন্য একটু পরোটা ভাজলাম।
কর্তামশাই তো খাবে না। এই যে আমার এখানে মটর মাশরুম, একটু টকের ডাল সকালের আছে, আর এইটা হচ্ছে পটলের দোরমা নিয়ে এসছে কর্তামশাই, একটু খাবো। আর এটা পোস্ত আছে, এটাও খেয়ে নেবো। চলুন খাই। পোস্তটাও ভালো হয়েছে বললো, মটর মাশরুমটা দেখি কেমন হয়েছে। ওটা নিয়ে এখন খুব হচ্ছে বেশ। মা মটর মাশরুমটা ভালোই হয়েছে বলো, মিষ্টি মিষ্টি। আমি রুটি দেবো না। বাবা ওটা কি আম ছিল? কি আম এনেছিল? ল্যাংড়া। ও চোষা। আমি তো এত আমের নাম বুঝি না। আমি খাইনি। হয়েছে পটল দোরমাটা খেয়ে দেখি। পটল দোরমা ভালো হয়, অনেকটা চিংড়ি মাছ দিয়ে করে। এটা কি দিয়ে করেছে জানি না, আলু দিয়ে করেছে। এত খাটনি করে করাটা আমার পক্ষে ধৈর্য নয়। ভালো করেছে। বিয়ে হয়েছে কত বছর? তোর বিয়ে না, আমার বিয়ে। হ্যাঁ, টক ডালটা এত সুন্দর লাগে। আমি করলাম মটর মাশরুম। ও ময়না গোটাকে বলছে ওর ময়না গো। বাবান দিদার ফোনে গান সিলেক্ট করছে। প্রথমে হলো বুঝবে না কেউ, বুঝবে না এই যে মনের ব্যথা। আচ্ছা এই গানটা দিয়ে কি লাভ আছে? মনি ফোন করেছে ভিডিও। মুনি সঙ্গে সঙ্গে সবার ফোনে লাগিয়ে দেয়, সবার ফোন, সবার বাবা ঘুমাচ্ছে সবার ফোনে লাগিয়ে দিল। ওই যে চলে গেছে বহরমপুরে, আর কি কাজ আছে? ওর তো কোনো কাজ নেই। তো নাইট ক্রিম মেখে নিয়েছি, নাইট কেয়ার করে নিয়েছি, আর বেশ ভালো লাগছে। দেখি কদিন করতে পারি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কারণ সকালবেলা ভোরবেলা বাবারা উঠবে, বাবাদের 7টার সময় বেরিয়ে যাবে। তো এখন 11টা বাজছে। মার সঙ্গে আমার কত গল্প করছিলাম দিয়ে এখন যাচ্ছি। এরা দুজনে এই করে, কোনো কাজ নেই। তো চলুন, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সকলে হাসি খুশি থাকবেন। টাটা, বাই বাই। আমার মা।